৭ জানুয়ারির একতরফা নির্বাচনের পর দেশ গভীর সংকটে পড়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংকট উত্তরণে দ্রুত ব্যবস্থা না নিলে পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি। দুপুরে দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দীর্ঘ প্রায় 6.5 মাস পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী রাজনীতিকে নির্বাসনে পাঠিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়। ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের সাজা দিয়ে কারা অন্তরীণ করে রাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরনির্ভরশীল সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক মেরুদণ্ড রাজনৈতিক কাঠামোকে ভেঙে নৈরাজ্যের রাজত্ব সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না, তখন এক রাষ্ট্র ব্যর্থ স্টেজে পরিণত হয়। বিচার কেউ পাচ্ছে না, যদি দলীয় না হয় বিচার পাচ্ছে না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। ৭ জানুয়ারির নির্বাচনের পর দেশের সংকট আরও ঘনীভূত হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সংকট থেকে উত্তরণে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। থ্যাংক ইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।